আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা এখনও পরিষ্কার নয়। নিজের সরকারি বাসভবন যমুনায় সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিবিসি। ইউনূস বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে শেখ হাসিনার নামে মামলা রয়েছে। আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। নির্বাচনে কে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। দেশের শান্তি শৃঙ্খলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি ধসে গেছে। তার ভাষায়, অর্থনীতি এমন মনে হচ্ছে যেন 16 বছর ধরে কিছু ভয়াবহ টর্নেডো চলেছে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ে তাদের খালাস দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। গত বছরের 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের 7 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। একই সাথে তাদের জরিমানাও স্থগিত করে আদালত। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে আসামিদের 7 বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে করা আপিলের রায়ের বিষয়ে ব্রিফিং করছেন আইনজীবী এস.এম. শাহজাহান। সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। উনি একটা বিমানের টিকিট কেটেছেন এবং কিছু চিকিৎসার টাকা খরচ করেছেন, সুতরাং এটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এটা অলদো এটা মানি লন্ডারিং অ্যাক্টের 3-এর যে বিধান আছে বা 13-2 যে বিধান আছে সেই বিধানের মধ্যে পড়ে না। মোটামুটি বলতে পারেন যে গায়ের জোর করে একটা সাজা তারেক রহমানকে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, আমরা এই মামলাটিতে ট্রায়াল কোর্টে আমরা যখন করেছিলাম, তখন 2014 সনে নির্বাচনকে কেন্দ্র করে তখনকার সরকার একতরফা পাতানো নির্বাচন করবে এই লক্ষ্যকে সামনে রেখে 2013 সনে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় জননেতা, সারা দেশব্যাপী তার এই জনপ্রিয়তার কারণে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সনে যখন উনাকে খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে বাধ্য করে এবং তার জন্য পরবর্তী সময়ে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়ে এবং দেশকে একটা করদ রাজ্য পরিণত করে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারপতিত হয় এবং তারই লক্ষ্যকে সামনে রেখে দেশে আইনের শাসন নষ্ট হয়, দেশ রসাতলে যায় এবং সমস্ত সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়। এবং আজকে তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেটরা বলেছিলেন, সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। দেখছিলেন ব্রিফিংয়ের অংশবিশেষ। কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূল থেকে 6টি মাছ ধরা ট্রলার সহ 56 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্থানীয় জেলে ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, টেকনাফের সেন্ট মার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি ট্রলারগুলো নিয়ে গেছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণ উপকূল থেকে ট্রলারগুলো নিয়ে গেছে আরাকান আর্মি। এরপর তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।